3.5 বছরের প্রেমের সম্পর্ক তাদের। লাল বেনারসিতে ভালোবাসার মানুষের ঘরে উঠতে বাকি ছিল আর মাত্র কটা দিন, কিন্তু বড্ড তাড়া ছিল রিমঝিমের। অজর ধারার এক বৃষ্টির দিনে হঠাৎ করে পড়ে বসলেন লাল টুকটুকে বেনারসি। তবে এই বেনারসিতে আর প্রিয়জনের ঘরে যাওয়া হয়নি তার। পৃথিবীর আলো বাতাস থেকে বিদায় নিয়ে অন্তিমে পাড়ি জমালেন রিমঝিম। যে মানুষটির সাথে টানা 3.5 বছরের সম্পর্কে একটি দিনও কথা না বলে থাকেনি, সেই রিমঝিম আজ বড্ড অভিমানী। প্রকৃতির বৃষ্টি আর চোখের পানিতে একাকার হয়ে যাওয়া ভালোবাসার মানুষের আহাজারি শুনেও সাড়া দিচ্ছে না আজ। অথচ এই রিমঝিমে অল্প সময় কথা বলতে না পারলে বড্ড ব্যাকুল হয়ে উঠতেন। মানুষের বিদায় হয়, কিন্তু এভাবে কিভাবে মেনে নেবে প্রিয়জন হারানো মানুষটি? মৃত্যুর খবরটি শোনার পর রিমঝিমকে শেষবার দেখতে ছুটে আসেন সানি বড়ুয়া। মর্গের সামনে যখন সানি হাওমাও করে কাঁদছিলেন, তখন প্রকৃতিও নিজেকে ধরে রাখতে পারেনি। ভারী হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। প্রিয়তমার এমন বিদায় কোনোভাবেই মেনে নিতে পারেনি সানি। ফেসবুকের পাতায় তার ওয়ালে ভেসে ওঠা স্ট্যাটাস কাঁদিয়েছে নেটিজেনকে। প্রিয়জন হারানোর ব্যথায় কাতর সানি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ভালো থেকো প্রিয়তমা, নিয়তি আমাদের আলাদা করে দিল, কিন্তু ভালোবাসা কখনো আলাদা হবে না। লাল বেনারসি পরে আমার বাড়িতে আসার কথা থাকলেও সাদা কাফনের কাপড়টাই শেষ সময়ে পড়তে হলো। কত আশা, কত স্বপ্ন, আকাশটা সব একটি অ্যাক্সিডেন্টে তছনছ করে দিল। এমন একটা দিন যায়নি তোমার সাথে কথা বলিনি। 3.5 বছরের সম্পর্কের একটা দিনও কথা না বলে থাকুনি। আজকে কিভাবে কথা না বলে থাকবে পরপারে? আর আমি বাকি জীবন কিভাবে পার করব ভেবেছিলে? ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে ভালোবাসার মানুষটির জন্য আশীর্বাদ চেয়েছেন সবার কাছে। রামুর রাজার কুলের বাড়িতে যখন শেষ বিদায়ের প্রস্তুতি চলছিল, তখন সানির আহাজারির দৃশ্যে হৃদয় কেঁদেছে মানুষের। ছেড়ে যাওয়ার দিনে সানির এমন ভালোবাসার মানুষ হারানোর ব্যাকুলতা প্রমাণ করে ভালোবাসা আছে বলেই পৃথিবী এখনই রঙিন। রিমঝিম আর সানির প্রেমের সম্পর্ককে সংসারে রূপ দিতে বিয়ের দিন ধার্য করা হয়েছিল আগামী 6 জুলাই। এর আগে 5 জুলাই গায়ে হলুদের কথা ছিল। হবু স্বামীর সাথে বিয়ের কেনাকাটা করতে চট্টগ্রাম যাওয়ার পথে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রিমঝিম। সঙ্গে প্রাণ হারান সেই বাসে থাকা আরো 2 জন, যারা সম্পর্কে বাবা ছিলেন। আগামীকাল থেকে সবার সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু এক আকাশ শূন্যতায় কিভাবে বাকি জীবন কাটাবে সানি? এতদিন সম্পর্ক কেন বাধা গেলাম, এতদিন সম্পর্ক কেন আর ভারী গেলাম।